এই মুনকার নাকির ফেরেশতা, আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে আল্লাহ তাআলা যখন দুনিয়ার জমিনের মধ্যে ইনসান জাতিকে বানানোর জন্য ইরাদা করলেন, তোমরা অভিযোগ কেন দিছো? আল্লাহ মানুষ কেন বানাবা? দুনিয়াতে তারা মারামারি করবে, ঝগড়া করবে, হানাহানি করবে, আমরা তো ঠিক আছি, আমাদেরকে যা বলো আমরা তা করি, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, এই অভিযোগটা কেন করছো বলো? মুনকার নাকির ফেরেশতা বলে যে হুজুর এটা তো আমি একজনে করি নাই, আমরা দুজনে করি নাই, সব ফেরেশতারা করছে, একটু সবার সাথে আলোচনা করতে হবে, পরামর্শ করতে হবে। তখন বলে যে একজনকে ছেড়ে দিছি, যাও তুমি পরামর্শ করে আসে জবাব দাও, তারপর আরেকজনকে ছাড়বে। সমস্ত ফেরেশতারা বৈঠক করলো, সবার মধ্যে একটা বিষয় মনের মধ্যে আসছে, এই জবাবটা তো আমাদের কাছে নাই। আল্লাহর কাছে ডাক দিলেন, ইয়া রাব্বাল আলামিন, তোমার বান্দা হুজুর সাইয়্যিদুনা গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কবরের মধ্যে এসে আমাদেরকে তো বেইজ্জতি করে ফেলতেছে, আমরা তো জবাব দিতে পারছি না, আল্লাহ রে আমাদেরকে একটু জবাবটা শিখাই দাও না। আমার আল্লাহ বলেন, আমার আব্দুল কাদের তোমাদেরকে ছাড় দিবে না যদি উত্তর না দাও। তোমরা সবাই এক বাক্যে বলো, এটা আমাদের, এটা আমরা এটার জন্য মাফ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি, এই বিষয়টা অভিযোগ করার কারণে। এইভাবে যখন এসেছে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতাদের কাছ থেকে একটা কন্ডিশন নিলেন, একটা শর্তে তাদেরকে ছাড় দিলেন। এই মুনকার নাকির ফেরেশতা, আমি আব্দুল কাদের জিলানী এই কবরের মধ্যে আছি, তোমরা আমাকে বলো এখন থেকে কিয়ামত পর্যন্ত আমার যত ভক্ত মুরিদ, আমার যত আশিক এই কবরের মধ্যে আসবে, তাদেরকে তোমরা প্রশ্ন করবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, হুজুর গৌসে পাকের ইন্তেকালের পরে বিভিন্ন জায়গার আল্লাহর ওলিরা, বুজুর্গানে দ্বীনরা হুজুর গৌসে পাকের নূরানি মাজার শরীফের মধ্যে আসছেন, আগমন করছেন। একজন আল্লাহর ওলি হুজুর গৌসে পাকের মাজার শরীফকে সামনে নিয়ে তিনি কাশফের মধ্যে ঢুকে গেলেন, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সরাসরি কথা বলা শুরু করলেন। অনেকে বলবেন ওলি আল্লাহরা মাজারে চলে গেছে, মারা গেছে, পচে গেছে, অথচ কোরআন এবং হাদিস আমাদেরকে এটাই প্রমাণ দেয়, আল্লাহর যারা মকবুল, আল্লাহর দরবারে যারা কবুল হয়ে গেছে, তারা কবরের মধ্যে দুনিয়াতে যত শক্তিশালী ছিল, পাওয়ারফুল ছিল, ওলি আল্লাহরা কবরের ভিতরে তাদের পাওয়ার আরো বেশি বেড়ে যায়। আরো জোরে বলেন। হুজুর গৌসে পাককে জিজ্ঞেস করলেন, হুজুর আপনার কবরের মধ্যে মুনকার নাকিরের সাথে ঘটনা কেমন হয়েছে? হুজুর গৌসুল আজম দস্তগীর বলে যে কি, মুনকার নাকির যখন আমাকে এসে আসা মাত্র বলতেছে, মান রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযির রাজুল, এভাবে আমাকে যখন প্রশ্ন করছে, আমি মুনকার নাকিরকে উল্টা প্রশ্ন করলাম, তোমরা কি মুসলমান? আর একটু জোরে বলেন। আমি গৌসে পাক জিজ্ঞেস করলাম, তোমরা কি মুসলমান? মুনকার নাকির বলে যে হ্যাঁ আমরা তো মুসলমান। তাইলে মুসলমানের আদর্শ কি? মুসলমানের আদর্শ হচ্ছে আসামাত্র সালাম দেওয়া, মুসলমানের আদর্শ হচ্ছে মুসাফা করা। তখন মুনকার নাকির ফেরেশতা আমারে সালাম দিছে, মুসাফা করছে, আমি হাত ধরলাম দুজনের, সারাসারি নাই। এই মুনকার নাকির ফেরেশতা, আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে আল্লাহ তাআলা যখন দুনিয়ার জমিনের মধ্যে ইনসান জাতিকে বানানোর জন্য ইরাদা করলেন, তোমরা অভিযোগ কেন দিছো? আল্লাহ মানুষ কেন বানাবা? দুনিয়াতে তারা মারামারি করবে, ঝগড়া করবে, হানাহানি করবে, আমরা তো ঠিক আছি, আমাদেরকে যা বলো আমরা তা করি, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, এই অভিযোগটা কেন করছো বলো? সুবহানাল্লাহ বলেন। মুনকার নাকির ফেরেশতা বলে যে হুজুর এটা তো আমি একজনে করি নাই, আমরা দুজনে করি নাই, সব ফেরেশতারা করছে, একটু সবার সাথে আলোচনা করতে হবে, পরামর্শ করতে হবে। তখন বলে যে একজনকে ছেড়ে দিছি, যাও তুমি পরামর্শ করে আসে জবাব দাও, তারপর আরেকজনকে ছাড়বে। কিতাবুল আসরার নামক হুজুর গৌসে পাকের জীবনী গ্রন্থ, এটাতে এই আলোচনাটা আছে। সমস্ত ফেরেশতারা বৈঠক করলো, সবার মধ্যে একটা বিষয়
মনের মধ্যে আসছে এই জবাবটা তো আমাদের কাছে নাই। আল্লাহর কাছে ডাক দিলেন, ইয়া রাব্বাল আলামিন, তোমার বান্দা হুজুর সাইয়্যিদুনা গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কবরের মধ্যে এসে আমাদেরকে তো বেইজ্জতি করে ফেলতেছে, আমরা তো জবাব দিতে পারছি না। আল্লাহ রে, আমাদেরকে একটু জবাবটা শিখাই দাও না। আমার আল্লাহ বলেন, আমার আব্দুল কাদের তোমাদেরকে ছাড় দিবে না যদি উত্তর না দাও। তোমরা সবাই এক বাক্যে বলো, এটা আমাদের, এটা আমরা এটার জন্য মাফ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। এই বিষয়টা অভিযোগ করার কারণে এইভাবে যখন এসেছে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতাদের কাছ থেকে একটা কন্ডিশন নিলেন, একটা শর্তে তাদেরকে ছাড় দিলেন। এই মুনকার নাকির ফেরেশতা, আমি আব্দুল কাদের জিলানী এই কবরের মধ্যে আছি, তোমরা আমাকে বলো এখন থেকে কিয়ামত পর্যন্ত আমার যত ভক্ত মুরিদ, আমার যত আশিক এই কবরের মধ্যে আসবে, তাদেরকে তোমরা প্রশ্ন করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমার যত আশিক ভক্ত মুরিদ কবর আসবে, তোমরা তাদেরকে এভাবে বাজাবা না। আমি গৌসে পাককে কথা দাও। জোরে বলি সুবহানাল্লাহ। অনেকে মনে মনে বলতেছে হুজুর তো বেদাত করে ফেলছে, আবার কেউ কেউ বলেছে হুজুর তো শিরিক করে ফেলছে। মনোযোগ, আল্লাহর ওলিরা এটা কাশফের মাধ্যমে গঠনটা হয়েছে, এটা কাশফের মাধ্যমে। এখন যদি বলি, আশরাফ আলী থানভী সাহেবের একটা কিতাবও আছে, ওখানে উনি লিখেছেন ওনার সাথে কাশফের মধ্যে হযরতে বখতিয়ার খাকি রাহমাতুল্লাহ আলাইহির সাথে অনেক ঘটনা ঘটছে। আমার বাবারা ভাইয়েরা, ওলি আল্লাহদের কাশফের ভিতরে যেগুলা ঘটে এগুলার দলিল কুজা লাগে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই আবু লাহাবকে স্বপ্নের মধ্যে দেখছে যে আবু লাহাব তোমার কি অবস্থা? বলে যে আমি খুব আযাবের মধ্যে আছি, সোমবারে একটু শান্তির মধ্যে থাকি। আবু জাহেলকে স্বপ্নের মধ্যে দেখা গেছে তার কবরে অনেক আযাব চলতেছে। তো এই ধরনের ঘটনা আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা মানবে তারা মানবে, যারা মানবে না তারা মানবে না। আমাদের ঝগড়ার দরকার আছে? বেদাত শিরিকের রাস্তা খুঁজার দরকার আছে? আল্লাহ সকলকে কবুল করুন।